দেশেই সঠিক শ্রম দিলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন বক্তারা। অনুষ্ঠানে দেশের ৩ জন সফল নারী উদ্যোক্তা তাদের সংগ্রাম ও সফলতার কথা তুলে ধরেছেন। মোটামুটি 7টা সেটে আমি জৈব সার উৎপাদন করি। প্রতি মাসে প্রায় 200 টনের মতো আমার সার উৎপাদন হয় ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট দিয়ে। এর পাশাপাশি আমরা একটা গরু খামার আছে, ছাগল, ভেড়া, হাঁস মুরগি, কবুতর এবং নিরাপদ সবজি নিয়ে কাজ করি। একটা সময় যার বেঁচে থাকাই ছিল সংগ্রাম, তার উদ্যোগে এখন 30 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। জীবনে কলেজে পা না রাখা রেশমা বৃহস্পতিবার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এভাবেই তুলে ধরেন তার সংগ্রামের কথা। শুধু রেশমা না, অনুষ্ঠানে নিজেদের সংগ্রামের কথা তুলে ধরেন আরো 2 সফল নারী উদ্যোক্তা। তো আস্তে আস্তে যখন আমি এই বীজটাকে বিক্রি করা শুরু করি, তখন 2020 সালে আমি 200 মণ বীজ উৎপাদন করতে পারি। দেখা দেখি করে আমাদের ওখানে এখন সবাই উৎসাহ পেল এই বীজ করার জন্য। নিজেকে সব জায়গায় খাপ খাইয়ে নিতে হবে। কাজের সাথে জেন্ডারের কোনো সম্পর্ক নেই, যোগ্যতার সাথে জেন্ডারের কোনো সম্পর্ক নেই। সব কাজ সবাই করতে পারে। দেখাতে পেরেছি যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলেন, স্বপ্ন বাস্তবায়নে বিদেশ নয়, দেশেই সঠিক শ্রম দিলে তা অর্জন করা সম্ভব। বাড়িতে থাকার কাজটাও যে কত বড় কাজ, সংসার দেখা, রান্না বান্না করা, ঘর পরিষ্কার করা, সবাইকে এনশিওর করা যে সবাই খাওয়ার জিনিস আছে, এইটাও যে কত বড় কাজ, সেটা তো কখনো স্বীকৃতি পায় না। অনুষ্ঠানে অন্য বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নারীদের অবদানের কথা তুলে ধরেন। তারা জানান, কাজ ও যোগ্যতায় জেন্ডার কোনো ইস্যু নয়। শুধু নারী। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।